নিরাপদ সড়ক এটা তো মানুষের অধিকার এবং এটার সাথে জীবন জড়িত। সুতরাং যেই বাহনগুলো এখন এই টেসলার নামে প্রতিদিন বাজারে আসছে, মাঠে আসছে, এটা তো মানুষের জনস্বাস্থ্য এবং জীবনের সাথে হুমকির সম্মুখীন। সুতরাং এটাকে আমরা কিভাবে প্র্যাগমেটিক্যালি ফেজ আউট করতে পারি সেই প্রচেষ্টাই কিন্তু দীর্ঘ ৮ মাস যাবৎ বিভিন্ন সময় করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং একটি টাইপ মানে প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, স্ট্যান্ডার্ড, যে কিভাবে কোন যানটা জনগণের জন্য সেফ হবে এবং এই রাস্তায় একটা সেফ বাহন আমরা তৈরি করতে পারবো। সেটা যখন সেটা তৈরি করা হলো, তারপর সেই টাইপ অ্যাপ্রুভাল রেডি করা হলো, ম্যানুয়ালটা রেডি করা হলো। আমরা তো 2 সিটি কর্পোরেশন শুধুমাত্র রিক্সা, প্যাডেল চালিত রিক্সার অনুমতি দিয়েছি। সুতরাং আমরা কিভাবে এই অটোরিকশাকে সিএনজি না করে রিক্সার ক্যাটাগরিতে রেখে অনুমোদন দিতে পারি, সেটা নিয়েও এক ধরনের আইন তৈরি করা হলো আমাদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ড্রাফট একটি আইন কিন্তু লোকাল গভর্নমেন্ট এবং আইন মন্ত্রণালয় থেকে মিলিয়ে এটা তৈরি করা হয়েছে, খসড়া এখন রেডি। সুতরাং এখনকার তৃতীয় যে ফেজটি আছে সেই ফেজটি হচ্ছে যে আমরা শহরে কি যাকে ইচ্ছা তাকে রিক্সা নিয়ে মাঠে নামতে দিব, না এই শহরের আইন মানে সড়কের আইনটা যেন ঠিকমতো পালন করে যারা রিক্সা চালাবেন এরকম ট্রেইনড একটা শ্রেণীকে, ট্রেইনড একটা ইন্টারেস্ট গ্রুপকে আমরা মাঠে নামানোর জন্য সুযোগ করে দেব। সেটাকে মাথায় রেখেই কিন্তু আজকের যেই অনুষ্ঠান সেটা হচ্ছে যে যারা ঢাকা শহরে রিক্সা চালাবেন, ভবিষ্যতে বাসের ড্রাইভার, ট্রাক ড্রাইভার, তাদেরকেও আরেক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করব। তো সুতরাং যারা রিক্সা নিয়ে নামবেন কাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে, সেটা প্রথম প্রিরিকুইজিট হচ্ছে যার লাইসেন্স থাকবে তাকে আমরা দিব। লাইসেন্সবিহীন কোনো রিক্সা নামলে তার তো রাস্তাঘাট সম্বন্ধে, ড্রাইভিং সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নাই। তো সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের যে বিশেষ কমিটি হয়েছে, এই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে এটাকে আমরা লাইসেন্সিংয়ের আগে আমরা ট্রেনার তৈরি করতে হবে। এই ট্রেনাররা প্রায় 1 লক্ষের উপরের লোকজনদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন এবং ট্রেনিংয়ে যারা পাশ করবেন, লাইসেন্স পাবেন, তারা হচ্ছে তাদের ভোটার আইডি কার্ডের এগেনস্টে সর্বোচ্চ 3টি, আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন, সর্বোচ্চ 3টি রিক্সা তারা নিয়ে কিনতে পারবেন তারা যদি কিনতে চান। এবং প্রাইভেট সেক্টরকে আমরা রেডি করেছি, তারা রেডি হচ্ছেন, তারা একটা লার্জ স্কেলে যারা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এটার দাম হবে 2 লাখের নিচে, স্ট্যান্ডার্ড দাম। যদিও আমরা কোনো প্রাইস সিলিং করব না, কিন্তু এটা অ্যাক্সেসিবল করতে হবে এবং এটা ভবিষ্যতে যদি আমরা পরিবেশ বান্ধব করতে পারি। তো সুতরাং এই মডেলে আমরা আগাচ্ছি এবং এই মডেলে আমরা দুটো কাজ করব। একটা হচ্ছে যে পৃথিবীবাসীকেও, অন্য শহরগুলোকে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমাদের এই শহরের মধ্যে যে লেবার মার্কেটের যেই এবং ট্রান্সপোর্ট সেক্টরে আমরা যেই ট্রানজিশনটা করছি, সেই ট্রানজিশনটা এক ধরনের জাস্ট ট্রানজিশন মডেলে হবে। দ্যাট মিনস কর্মসংস্থানটাও হবে, এর সাথে পরিবেশটাও ঠিক থাকবে এবং ফেজ আউটটা এক ধরনের সায়েন্টিফিক প্র্যাগমেটিক ওয়েতে আমরা এই সমাজের, এই রাষ্ট্রের মধ্যে, এই শহরগুলোর মধ্যে আমরা এটা করব। প্রথমে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে আমরা করব, তারপরে গভর্নমেন্টের যতগুলো এলজিআই আছে সব এলজিআইগুলোর মধ্যে গ্র্যাজুয়ালি কিন্তু আমরা এই মডেলগুলো নিয়ে যাব এবং ভবিষ্যতে কপে কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোর সামনে আমরা যখন দাঁড়াবো, আমাদের এই যে জাস্ট ট্রানজিশনের যে প্র্যাকটিসটা আমরা এখন করছি এবং এটা আরও সুন্দর মতে আমাদের উপদেষ্টা মহোদয় বলবে যে কীভাবে আমরা গ্র্যাজুয়ালি এই শহরের কোন ফেজ আমরা যাব। সুতরাং এটা একটা শুধুমাত্র যে জুলাই পরবর্তী সময়ের আমরা শুধুমাত্র যে ইনফরমালিটিসকে ইনক্লুশন করছি তা না, গ্লোবালিও আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশে কিভাবে আমরা এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যেই ধাপগুলো, এটা আমরা প্র্যাকটিক্যালি একটির পর একটি করে এটা আমরা অন্যদেরকেও যেন আমাদের কাছ থেকে তারা লার্নিং করতে পারে, সেই মডেল আমরা তৈরি করছি। আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিশেষ করে ট্রেনার যারা আছেন, আপনারা শুধুমাত্র যে রিক্সাওয়ালাদেরকে ট্রেন দিবেন, রিক্সা যারা চালাবেন তাদেরকে ট্রেনিং দিচ্ছেন তা না, এইটা ইনক্লুশন করার যে এইটা একটা প্রাতিষ্ঠানিকীকরণের যে প্রথম ধাপ, সেই ধাপে কিন্তু ঐতিহাসিক ধাপে আপনারা অংশগ্রহণ করেছেন। তো সেজন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি